নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। এটা জামাতের স্লোগান নয়, এটা জামাতের স্লোগান, আওয়ামী লীগের স্লোগান, বিএনপির স্লোগান, ফুরফুরার স্লোগান, চরমুনার স্লোগান, পৃথিবীর সমস্ত মুসলমানের স্লোগান। আল্লাহ বলছেন রব্বাকা ফাকাব্বির, তুমি তোমার রবের নামে তাকবীর দাও। কার কথা? আল্লাহ বলছেন তুমি তোমার রবের নামে তাকবীর দাও। তো বন্ধুগণ, আমার ভাইরা আমার, আপনাদের কষ্ট হচ্ছে নাকি ভাই? এই 10টা 13 বাইজে গেছে, মোটামুটি আমাকে 10:30টার মধ্যে শেষ করতে বলেছে। এখন বন্ধুগণ, আমার ভাইরা আমার, যে কথা বলছিলাম, তা আমার রসুলের আদর্শ সব জায়গায় কথা কয় না। হুজুরের বউগুলিও কি পর্দায় রাখছে। এই জন্য আপনাদেরকে অনুরোধ করব, নামাজ পড়ার সাথে সাথে নিজের বউটারে পর্দায় রাখবেন, বউরে ভালোবাসবেন, বউরে পিটাবেন না। কথা কয় না। আপনাদের মধ্যে কি কেউ আছেন বউ পিটান? একজনও নাই মনে হয়। আল্লাহ কবুল করুন, জোরে বলুন আমিন। বউ যদি পিটান ভাই, আপনি পুরুষ থাকতে পারলেন না, আপনি কাপুরুষ। কথা কয় না। যারা ভালো পুরুষ তারা বউ পিটায় না। বউরে ভালোবাসবেন, যত ভালোবাসবেন ও আপনাকে কলিজা দিয়ে ভালোবাসবে। কথা করছে না। আর বউরে যদি পিটান, এখনকার বউরা খুব ডেঞ্জারাস, জিনিস কাইটে নিয়ে দৌড় মারবে। কথা করছে না কে? এই জন্য সাবধানে বউ। আর এখনকার বউগুলো কিন্তু খুব শক্তিশালী, আপনি একটা মারলেও 2টি মেরে দিবে। কথা কয় না। বউরে ভালোবাসবেন, তারে কখনো মারা যাবে না, কি করা যাবে না। আর একটা করবেন, বউয়ের কখনো মা বাপ তুলে গালি দিবেন না। কথা কয় না। কিভাবে এত লোক আসতেছে হঠাৎ করে, ব্যাপার বুঝলাম না তো। সবাই আগে আসেন সবাই। জি লা ইলাহা। ভাই আপনারা আগে আসেন, সামনে আগে আসেন, ওই পিছনের ভাইদের জায়গা করে দেন। আলহামদুলিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ও মন কার লাগিয়া কান্দরে, মন কার লাগিয়া হাসো, যে তোমার করলো চিজন, তারই ভুলে আছো। ও মন কার লাগিয়া কান্দরে, মন কার লাগিয়া হাসো, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে ভাই, তাড়াতাড়ি বসে যান, আমি ওয়াজ শেষ করে দেবো এখনই। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সম্মানিত বন্ধুগণ, আমার ভাইরা আমার, যেই কথাটা বলছিলাম, তাহলে স্ত্রীদেরকে কি করতে হবে? জোরে বলেন, কি করতে হবে? এ ভাই, রসুলের ভালোবাসা দেখেন। আমার রসুলের একজন স্ত্রী ছিলেন, সর্বপ্রথম যে স্ত্রী আম্মাদান খাদিজাতুল কুবরা। রসুলের বয়স 25, খাদিজার বয়স 40। তারপর স্ত্রীর প্রতি কি ভালোবাসা দেখেন। একটা ঘটনা বলি। আমার রসুল একদিন আম্মাদান আয়েশার কাছে শোয়া, হঠাৎ করে আয়েশা রাদিয়াল্লাহু তাআলার ঘুম ভেঙে গেল। দেখছেন যে রসুল কোলের মধ্যে নাই। তিনি চিন্তা করলেন, এরে রসুল গেল কোথায়? উনি মনে মনে চিন্তা করলেন অন্য স্ত্রীর কাছে গেছে। তাই টুকটুক করে খোঁজ নিতে লাগলেন। যাই দেখছেন না, অন্য স্ত্রীর কাছে যাই নাই, মসজিদের কোনায় দুহাত তুলে আমার রসুল দোয়া করছেন। বলেন সুবহানাল্লাহ। তো আম্মাজান আয়েশা টুকটুক করে যাই চিন্তা করছে, কি বলছে, কার জন্য দোয়া করছে। তা হলো কান পাইতে দেখছেন রসুল দোয়া করছে, আল্লাহ গো, আমার খাদিজাকে মক্কায় রাখি আসছি, আমার খাদিজার জন্য আমার মনটা কাঁদে। আয় আল্লাহ, আমার খাদিজাকে কতদিন দেখি নাই, ও গো আল্লাহ, তুমি আমার খাদিজাকে ভালো রাখো। বলেন সুবহানাল্লাহ। শুনেন, আমার রসুলের স্ত্রী যদিও সাহাবী, তারপর তো মানুষ। আর সতীনের ভালোবাসা, এই মানে স্বামী এক সতীনের গল্প আর এক সতীনের কাছে যদি প্রশংসা করে, এটা কি সহ্য করবে? আয়েশা বলতেছে, কি রে, আমি এত সুন্দর স্ত্রী, অল্প বয়স্ক, একদম কুমারী মেয়ে, সুন্দরী মেয়ে, আমার মতন এত সুন্দর স্ত্রী থেকে বুড়ির কথা বলছে কে? কথা কয় না। এই মনে মনে করছে। রসুল যখন মোনাজাত শেষ করছে, তখন আমার রসুলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, একটা কথা বলতাম। কয়, কি কথা? কয়, হুজুর, মক্কার ওই বুড়িকে বলতে পারছেন না? আমি কি আপনার সুন্দরী বউ না? জোরে বলেন সুবহানাল্লাহ। আমার রসুল রাগ হয়ে গেছে, একদম মানে গালটা লাল টকটক শুরু হয়ে গেছে, কমলার মতন। তখন হযরতে আয়েশা বলছেন, হুজুর, আপনি কি রাগ করলেন? কয়, রাগ না, তুমি শোনো, আর ভবিষ্যতে যেন আমার খাদিজার ব্যাপারে কোনো কমেন্ট না হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমরা জানো না, তুমি জানো না,
আমার খাদিজা কি স্ত্রী ছিল, তোমরা তো আমার সুখের সময়ের স্ত্রী। আর আমার খাদিজা তখন আমাকে ভালোবেসে বিয়ে করেছেন যখন এই মক্কার কেউ আমারে দেখতে পারতো না। আমি ছিলাম এতিম, আমি ছিলাম অসহায়, আমার মতন গরিব এই মক্কার জমিনে একজনও ছিল না। তখন আমার খাদিজা তার সমস্ত সম্পদ দিয়ে আমার সাহায্য করেছে। বলেন সুবহানাল্লাহ। খাদিজাকে বুড়ি বলো না, খাদিজা আমার কলিজার টুকরা, জুড়ে বলেন সুবহানাল্লাহ। আর আমাদের বউরা কত করে, তারপরে একটু ভুল এলে ন্যাংরির নড়ি আগেই উঠে, কথা কয় না কে? তুমি কি পুরুষ না অমানুষ আমার তো বুঝে আসে না। এই জন্য বউকে কারা কারা মারেন একটু হাত তুলে দেখান তো দেখি। কো একজনও তো নাই। এই নাকি বিয়ে আপনি দাঁড়িয়ে রাখি বউ মতো দৌড়কে তুলে দিছে, তাই না? খবরদার বউ মারবেন না, বউকে ভালোবাসবেন। আর আমার মা বোনদেরকে বলবো, মা বোনেরা শুনেন, এর আগে ওয়াজ করছি না সবচেয়ে বড় পীরকে কি বলে বলেন? সবচেয়ে বড় পীর হলো মা বাপ সন্তানের, আর স্ত্রীর জন্য সবচেয়ে বড় পীর হলো তার স্বামী। কথা কয় না, কথা কয় না। শুনেন আমার মায়েরা, পর্দালানে মা বোনেরা, যতই ইবাদত করেন, যতই বন্দেগী করেন, স্বামীর মুখে মুখে তর্ক করবেন না, তাদের মনে কষ্ট দেবেন না। মনে যদি কষ্ট দেন আর কবরের কাছে যাই একটু দোয়া মাইরি দিলে জীবন কিন্তু বরবাদ। কথা কয় না, কথা কয় না। একটা ঘটনা বলে আমি শেষ করে দেবো, কষ্ট হবে আপনার। শুনেন ভাই, আমি এই ভেড়ামারায় একবার ওয়াজ করতে গেলাম, তো এক বাড়িতে গেলাম, তো বাড়িতে যেয়ে দেখছি অনেক বাড়িতে অনেক বই। তো আমি চিন্তা করলাম আমাকে তুলবে 11টায়, আমি গেছি 9টার সময়। কয় ঘন্টা? 2 ঘন্টা। এখন ঘুমটুম আসছে না, চিন্তা করলাম বই পড়ি। তো একটা গল্প পড়লাম, হেভি গল্প, মানে ইসলামিক গল্প। এক মহিলা ছিল, ওর বাচ্চা টাচ্চা হয় না। কি হয় না? বাচ্চা হয় না। বিয়ের পরে একজন মেয়ের সবচেয়ে বড় চাওয়া কি? মা হবে। 16 বছর বিয়ে হয়েছে, এখনও বাচ্চা হয় না। তখন ও মনে মনে চিন্তা করলো, আল্লাহ গো, তুমি যদি আমার একটা বাচ্চা দাও তাহলে এই করবো এই করবো, কিছুইতে হয় না। তো এক পর্যায়ে মহিলা অপারগ হয়ে আল্লাহ বলল, আল্লাহ তুমি যদি আমাকে একটা বাচ্চা দাও তাহলে আমি 7 দিন কবরে থাকবো। কয় দিন? 7 দিন কবরে থাকবে। আল্লাহ কবুল করে নিছে, বাচ্চা পেটে এসে গেছে। আর মুসলমানের একটা মানুষের একটা ধর্ম কি জানেন? বিপদ যদি পড়ে তখন আল্লাহকে সব সময় ডাকে, শয়নে স্বপ্নে দাঁড়িয়ে সব জায়গায় কারে ডাকে? আর যখন বিপদ উঠে যায়, উদ্ধার হয়ে যায়, তখন এমনভাবে চলে যে জীবনে কোনোদিন বিপদ হয়নি। কথা বলে দেখ না, এমন ভাব দেখায়। তো ওই মহিলা যখন বাচ্চা হয়ে গেল, ওরা আর ওই মান্যতের কথা মনে নাই। এবার বাচ্চার বয়স যখন 20 বছর, উনি সুন্দর দেখি 5টা 10টা মেয়ে দেখি বিয়ে দিয়েছে। কথা বুঝতে চাইছেন? বিয়ে দেওয়ার পরে বাসুর রাত হয়ে গেল। 7 দিন পরে একদিন ঘুমিয়ে আছে, রাত 1টার সময় হঠাৎ করে ওর মা স্বপ্নে দেখছে একজন ভদ্রলোক, দাড়ি টুপি আছে, বিশাল এক বুজুর্গ লোক এসে বলছে, এই তোর যে মান্যত ছিল যে সন্তান হলে তুই 7 দিন কবরে থাকবি, ওইটা তো থাকলি না। যদি না থাকিস আগামী 7 দিন পরে তো ছেলে মারা যাবে। মা এই স্বপ্ন দেখে রাতের মধ্যে সেই কান্না শুরু করে দিছে। পাশের রুমে বেটার বউ, আর বেটা মায়ের কান্না শুনে তাড়াতাড়ি করে ঘরে যাই, বলছে, মা গো কাঁদছো কে? কয় বাপ কাঁদছে এই কারণে, আমি স্বপ্নে দেখলাম তুই যত হচ্ছিলি, তুই তো আমার অনেক পরে হয়েছিস বিয়ের, 16 বছর পরে কোনো সন্তান হয় না। আমি আল্লাহর কাছে মান্নত করছিলাম, আল্লাহ তুমি যদি আমার একটা সন্তান দাও তাহলে আমি 7 দিন কবরে থাকবো। কিন্তু আমি মান্নত পুরা করিনি। আর স্বপ্নে